পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, বুঝে শুনে কর না পিরিত রে। আরে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, বুঝে শুনে কর না পিরিত রে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নোগা লাগালি নখিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, সেই গানটা একজনের টাইটেল, ভিডিওর টাইটেলের মধ্যে কার বলুন তো? অবশ্যই যে কিনা আসলেই আমাদের বুঝিয়ে ছেড়েছে যে পিরিতি সত্যি কাঁঠালের আঠা। যে কাঁঠাল আমরা ভালোবেসে খাই, কিন্তু তার আঠাটা আমাদের হাতে লাগুক আমরা কি পছন্দ করি? করি না। কিন্তু তার সত্ত্বেও কাঁঠাল যদি তুমি সুন্দর করে খাও, এনজয় করো, তো কাঁঠালের যে চ্যাটচ্যাটে আঠা আছে, সেই আঠা তো তোমার গায়ে লাগবে। আর সেই আঠা লেগে তোমার সারা শরীর নোংরা হবে। ইয়েস, একদম। আজকে টিনের যে ভিডিও টাইটেলটা, জানি না ওটাও শিডিউল করে রেখেছিল কিনা, অনেক সময় শিডিউল করে রাখে, তো সেই জন্য হয়তো শিডিউল করা ছিল, চেঞ্জ করতে ভুলে গেছে, বোঝেনি যে আজকের এই টাইটেলটা ওরই দিকে খাপে খাপ পঞ্চুর ভাব একদম জায়গা মতো গিয়ে লাগবে। যেমন কিনা লেগেছিল কিতনে আদমি থে, যেটা কিনা ওর নিজেই নিজের খিল্লি করেছিল, আজও আবারও নিজেই নিজের খিল্লি মানে করলো আর নিজেকে খিল্লির পাত্র বানালো। আচ্ছা বলুন তো, সব থেকে চালাক প্রাণী কে? গরু, কারণ অতি চালাকের গলায় দড়ি। কারণ ওই তো দেখিয়েছে যে পিরিতি কিরকম কাঁঠালের আঠা লাগে যদি ছাড়ে না। আর এমনই পিরিতের কাঁঠালের আঠা যার জন্য কিনা 5 বছরের সংসার জীবন, সেটা নয় ছেড়ে দিন, নারীর টান, 2.5 বছরের সন্তান যে কিনা তখনও তার ব্রেস্টফিড করছে, সেই বন্ধন ছাড়িয়ে সেসব চিন্তা না করে যে বেরিয়ে যেতে পারে, এমন তার পিরিত। তো কাঁঠালের আঠা, অবশ্যই আঠা বলেই তো সেই আঠা চ্যাটচ্যাটে আঠা সে ছাড়েনি। তো আজকে ভিডিও শুরুতে একটা কথা বলবো, যেটা কিনা আমি গতকাল হয়েছে, আমি আজকে শুনেছি। সেটা হচ্ছে ম্যাডামের লাইভ। আমি যখন গিয়ে পৌঁছেছিলাম তখন মানে যে কথাটা নিয়ে এখন বলবো, ততক্ষণে ওই কথাটা বলা হয়ে গেছে। তো আমি ম্যাডাম জিজ্ঞাসা করছিলেন যে বলো সবাই লাইভ কেমন হয়েছে, কিন্তু আমি তখন ফিডব্যাক দিতে পারিনি, কারণ আমি তো তখনও দেখিনি, আমি আজকে সকালে দেখলাম। তো একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে ম্যাডামও বলেছেন, আর সে সময় উপস্থিত ছিলেন হচ্ছে গিয়ে রত্নাদি, আমাদের খুবই প্রিয় রত্নাদি, উনিও উঠেছিলেন। উনি ওঠেন, আর সত্যি কথা বলতে উনি ম্যাডামের লাইভ ভীষণ পছন্দ করেন, আর ম্যাডামকেও ভীষণ পছন্দ করেন। উনি ওটা বারবারই বলেছেন। তো সেখানে ওনাদের আলোচনার মধ্যে একটা কথা উঠে এসেছে যে টিনের তো গার্ডস ছিল, ও স্বীকার করে নিয়েছিল। তো এখানেই আমি একটু অপোজ করব। দুজনেই আমার খুব প্রিয়, দুজনেই আমার কাছে ভীষণ ভীষণ কাছের মানুষ। রত্নাদি বয়সে সব দিক দিয়ে আমার কাছে অনেক বড় আর শ্রদ্ধেয়, আর ম্যাডাম হচ্ছে গিয়ে নিজের কর্মের জন্য অনেক বড় আমার কাছে। তো সেখানে আর অবশ্যই শ্রদ্ধেয় তো বটে, ভালোবাসা মেশানো শ্রদ্ধা। তো সেই দুটো বজায় রেখেই আমি একটা কথা বলবো, যে টিন যেটা করেছে, যেটা ও স্বীকার করেছে, ওটা ও গার্ডসের জন্য করেনি, ওটা ওকে মজবুরিতে করতে হয়েছে। যদি সত্যি ওর গার্ডস থাকতো, ও যদি ভালো একজনের সাথে বিবাহিত অবস্থা থেকে আরেকজনকে ভালোবেসে ফেলেছে, ভালোবাসা কখন মানুষের হয়ে যায় কোনো ঠিক নেই। আর এটা তো ওর জীবনের পুরনো প্রেম ফিরে এসছে, সেই প্রেমের ডাকে ও সাড়া না দিয়ে থাকতে পারিনি। সেই জন্য আমি বুঝলাম যে মেয়েটির এত গার্ডস, সে তখনই তার হাজব্যান্ডকে জানাতো যে আমি কোনো কারণে তোমার সাথে আর এই সম্পর্কটা বয়ে নিয়ে যেতে পারছি না, আমার জীবনে আমার পুরনো প্রেমিক ফিরে এসছে, তুমি প্লিজ আমাকে এই সম্পর্কটা থেকে অব্যাহতি দাও। এটা যদি ওর বরের সামনে দাঁড়িয়ে বলার ক্ষমতা রাখতো, রেখে দুজনে মিউচুয়াল করে সেটাকে যেভাবেই হোক একটা গুড নোটে এই যে সম্পর্কটা সেটাকে শেষ করতো, তাহলে আমি বুঝতাম যে মেয়েটির গার্ডস আছে, ভালোবেসেছে, বলেছে, হাজব্যান্ডের কাছে স্বীকার করেছে, বা অন্য কারোর কাছে, কারোর থ্রু দিয়ে সেটা বলে, বন্ধু বান্ধব বা নিদেন পক্ষে নিজের মায়ের কাছে বলে, মায়ের দিয়ে বলাতে পারতো সন্দীপদের কাছে যে এরকম ব্যাপার, কিন্তু সেটাও করেনি। ও গার্ডস কিসের? ও তো একই সাথে একটা সম্পর্কে বউ সেজে থেকেও আবার অন্যের প্রেমিকার ভূমিকা পালন করেছে। এইসব মেয়েদের কোনো গার্ডস থাকে না। আর এই যে স্বীকার করেছে, সেটা শুধুমাত্র এই ফোকলার চাপে পড়ে ও যে স্বীকারোক্তি করে দিয়েছে, সেটা ফোকলাকে বিশ্বাস জোগানোর জন্য। কারণ এই ফোকলা যে কিনা ওর সাথে
মানে সমস্ত কিছু করেছে চ্যাটের মাধ্যমে, তারপর দেখা টাকা সমস্ত কিছু হয়েছে, যার প্রমাণ আমরা ওর ভিডিওগুলোতেই পেয়ে গেছি। সেক্ষেত্রে কিন্তু মানে আর তাছাড়া ফোকলার নিজের কথাতেও যখন চ্যাটেও লিখছে ফোকলা, কতদিন তোকে সামনে থেকে দেখি না। তার মানে কিছুদিনের মধ্যেই সামনে থেকে দেখা হয়েছিল, যখন কিনা বাপের বাড়িতে গেছিল, আমরা সব শুনেছি। তো এখানে বানিয়ে বলার কিছু নেই, ওদের ভিডিওর মধ্যে থেকেই তথ্য মানে উঠে আসছে। তো সেক্ষেত্রে এক সময় হয়েছিল যখন সন্দীপ ধরে ফেলেছিল টিনকে হাতে নাতে রেড হ্যান্ডেড, তখন কিছুদিন ও যোগাযোগ করতে পারেনি, তাতেই এই ছেলেটি ওর ওপর অবিশ্বাস তার এসে গেছিলো, কারণ সে ইউটিউবে দেখেছে যে ভিউজের জন্য নাটক হয়। তো তখন সেই ছেলেটি ইনসিকিউরিটিতে ভুগেছে, সেই ছেলেটি বলতে এই কাকার ছেলে ফোকলা কবিতা চোর, সে ইনসিকিউরিটিতে ভুগেছে আর ভেবেছে যে এটা আবার কোনো নাটক নয় তো, এটা নাটক নয় তো, এদের মধ্যে এরা স্বামী স্ত্রী মিলে আমাকে চু বানাচ্ছে না তো, সেই জন্য সে চাপ দিয়েছে। আর সেই জন্যই টিন ওই যে একটা স্বীকারোক্তি বা ওকে মেনে নেওয়া এগুলো করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র নিজের মানে ওকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমি বরকে ছেড়ে দিয়েছি, হ্যাঁ আমি তোমার সাথেই থাকছি। আর তাছাড়া না হলে যদি না করতো না, তাহলে এই যে মেয়েটি যার আজকে সমস্ত গোপন জিনিসগুলো ওপেন হয়ে গেছে, আজকে টিনেরও সেই হালটা হতো। ও কিন্তু সমস্ত ব্যবস্থা করে নিয়েছিল। মুম্বাইতে যখন ও থাকতো, এক ওর পরিচিত ইউটিউবার যে নাম করেনি, তাকে সমস্ত গোপন তথ্য তুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, যে আমি বলবো তোকে দেব, তুই সেগুলো পাবলিক করে দিবি। সেই খবরটা কোথায় এসছে, যে ওই যে জাহাজে কাজ করতো তাদেরই মধ্যে এক বন্ধু যে কিনা ওর সাথে থাকতো, সে জেনেছিল, সে আরসের সাথে এটা আলোচনা করেছে, যে ও ভেবেছিল যে এটাও নাটক হচ্ছে, কারণ তখন মন্দিরা সোমনাথের যে কেসটা একদম চরম পিকে, সবাই দেখছে যে কি ধরনের জিনিসপত্র হয়। তো মন্দিরা সোমনাথের মধ্যে জোড়া লেগে যাবে, এটা কি হবে, সোমনাথ মন্দিরার সাথে আবার দেখা করছে, এত কিছুর পরেও এইগুলো সব ঘটনা সপ্তাহ দেখছিল। আর টিনও ওর সাথে নিশ্চয়ই আলোচনা করছিল যে এই হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। তো সেক্ষেত্রে ওর মনে সেই সন্দেহটা এসেছিল যে এরা স্বামী স্ত্রী মিলে আমাকে আবার বানাচ্ছে না তো, চু বানাচ্ছে না তো, এটা ওদের নিজেদের নাটক নয় তো, সেই চাপটা দিয়েছিল টিনকে। সেই জন্য ও পরবর্তীকালে বেরিয়ে এসে এটা স্বীকার করতে বাধ্য, মানে স্বীকার করে নিয়েছে যে না আমার অন্য একজনের সাথে সম্পর্ক রয়েছে। আর নিজের অস্তিত্ব জানান, সেই জন্য যখন টিন দিচ্ছিল না, তখন এখানে ওখানে গিয়ে, এই কবিতা চোর গিয়ে এখানে ওখানে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল যে হ্যাঁ টিনের লাইফে সত্যি আমি রয়েছি, যাতে কিনা ও আর কোনোদিনও শ্বশুরবাড়িতে ফিরত যেতে পারে না। সেই জন্যই তাকে নিয়ে আমি রেখে দিয়েছি, তার সাথে রাত কাটাচ্ছি। টিনও দেখাচ্ছে তার ভিডিওর মধ্যে বন্ধুর বাড়িতে রাত্রে স্টে করে গেছি, এগুলো বার্তা দেওয়া। আজকে তখনকার টিনের যে প্রধান এজেন্ট কাম দালাল কাম পোষ্য গোলাম, এই মানে আমাদের হোয়াইটের লাতখোর দালাল, যে সে আজ বলছে যে ওর বউকে তখন ডেকেছিল, যেতে পারিনি কেন না সীমার জন্য। আর সেই দিনের পর দিন তখন বলে গেছে যে সব তো মিটিয়ে নিতে পারতে, তুমি তো কোনোই চেষ্টা করোনি। তখন সে সন্দীপের চেষ্টাটা দেখতে পারিনি, আজ বলছে যে ও তোর বউকে ফিরিয়ে নিতে চেয়েছিল। তো টিনও তো ফিরে যেতে চাক না চাক, ও তো লাইভে উঠে বলেছিল সে তো একটা ফোন করতে পারতো আমাকে, আমার না একটা ভুল হয়েই গেছিল, সে একটা ফোন করতে পারতো। তো ফোন যে করেছিল সেও ভুলে গেছে যে সেই আমাদের সাথে শেয়ার করেছে যে সন্দীপ ফোন করেছিল আর ওকে আসতে বলেছিল। আর তার উত্তরে ও কি বলেছে, কেন রে, কেন এখন আমি যাব, আমার এই মুখটা না বেচলে তোর বাড়ি কমপ্লিট হচ্ছে না, মনে নেই? তো সেক্ষেত্রে ওর কোনো গার্ডস নয়, ও যা করেছে, যেটুকু করেছে ফাঁদে পড়ে করেছে। যদি সত্যি তখন এই কবিতা চোরের কথা অনুযায়ী না করতো, তাহলে ওরও কিন্তু সমস্ত ভাইরাল হয়ে যেত। তো যাই হোক, মজার বিষয় দেখুন যে আজকে এই সন্দীপের ভিডিওর মধ্যে সন্দীপ বলল যে চিন্তা করে দেখো তো এই মেয়েটি কি সহ্য করেছে। আমি কিন্তু সবসময় বলেছি, প্রথম দিনই বলেছি যে তোমরা যারা এই মেয়েটির সম্পর্কে নোংরা কথা বলছো, মেয়েটি কি নোংরামি করেছে। একজনের সাথে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, পোষায়নি, ছেড়ে দিয়েছে, বাচ্চাটা তখন বেশ বড়, বোঝাই যাচ্ছে এদেরই কথা অনুযায়ী, কারণ এই ছেলেটির সাথে 8 বছরের সম্পর্ক এই নামার সাথে। তো তার সাথে পোষায়নি, তাও জোর করে ও চেপে রেখেছে। ছেলেটিই বলছে যে তুই এর আগে অনেক কাণ্ড ঘটিয়েছিস। তার মানে এই মেয়েটি বারবারই এই ছেলেটির সাথে থাকতে থাকতে ও অন্যান্য সম্পর্কে জড়িয়ে পড়ছে, কারণ এর সাথেও সম্পর্ক ভালো লাগছে না। এই ছেলেটি রীতিমতো জোর করে ওকে যেভাবেই হোক ব্ল্যাকমেল করে ওকে ওর কাছে রেখেছে।
যেভাবেই হোক ব্ল্যাকমেল করে, যে তোর আমি সব কিছু দেখিয়ে দেবো, যেগুলো কিনা ও আজ এখন করে দিল। ওর যত মানে ছবি, এমন এমন ছবি, সেগুলো প্রচুর মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে। কত বড় ক্রিমিনাল অফেন্সও করেছে। এইভাবে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায়? এইভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায়? মেয়েটি ওর সাথে সম্পর্ক রাখতে চাইছে না, ও কেন ওকে জোর করে আটকে রাখবে? কেন জোর করে আটকে রাখবে? আর যদি আটকে রাখার হতো, ভালোবাসা দিয়ে আটকে রাখতো, কিন্তু সেটা ও দিতে সক্ষম নয়। ও মনে হয় একটা জিনিসই পারে, ওই ফুলাতে, পেট ফুলাতে পারে, ফুলাবে খালাস করবে, এইটুকুই পারে। সেটার জোর খাটিয়ে ও কি করছে না, মেয়েটাকে জোর করে আটকে রাখতে চাইছে, কিন্তু কি করে পারবে? আজকে চিন্তা করে দেখুন, ফেব্রুয়ারি মাসে ওই মেয়েটির সাথে এইসব নিয়ে ঝামেলা হয়েছে, তারপর থেকে মেয়েটির সাথে নাকি ওর সম্পর্ক নেই, বলছে যে আবার নতুন সিম চেঞ্জ করে দিয়েছি, নানান রকম গল্প ফাচ্ছে। আজকে সন্দীপ যে কথাটা বলছে, সেই কথাটাতে আমি 100% বিশ্বাস করি। হয়তো এই ছেলেটি ওই মেয়েটিকে কোথাও একটা সরিয়ে দিয়েছে, আর তারপর যেহেতু সন্দীপের সাথে ও হয়তো কথা বলেছিল সে সময়, একটা মাসে 3 বার ফোন, সেটাতে কখনো কারোর ইন্টিমেসি বোঝা যায়? তো সেক্ষেত্রে তো 3 বার করুক বা 300 বার করুক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথাটা ফোনে কথা হয়েছে, তার মানে দুজনে একসাথে ছিল না। একসাথে থাকলে আর ফোনে কথা বলার প্রয়োজন পড়ে না, দুজন দু জায়গায় ছিল। তো সেক্ষেত্রে সেটা হয়তো দেখে রাগের মাথায় মেয়েটির সাথে কিছু একটা করে দিয়েছে, তারপর এখন সন্দীপের নামে না কথাগুলো বলছে যে ওর বাড়িতে রয়েছে। তাহলে চিন্তা করে দেখুন মেয়েটির সাথে কি না কি হয়ে গেছে। আমি শুধু একটাই কথা বলবো, জানি না মেয়েটি আমার ভিডিও দেখবে কিনা, আমি জানি না, কখনোই হয়তো দেখবে না, মেয়েটি হয়তো জানেই না কোনো বিষয়। তো যাই হোক, যদি কোনো সময় মেয়েটির চোখে পড়ে, আমি একটাই কথা বলবো যে সে যেন সামনে এসে রুখে দাঁড়ায়। তার জীবনে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এই যার সাথে ওর সম্পর্ক, যে নিজেকে ওর 8 বছরের প্রেমিক বা বয়ফ্রেন্ড বলে দাবি করছে, সে যে কত একটা টক্সিক মানুষ, সে আদৌ মানুষ কিনা সন্দেহ আছে। তো সেই হয়তো কোনো একটা কাণ্ড ওর সাথে ঘটিয়ে এখন সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করছে। সন্দীপের যে কথা, তার যে ইঙ্গিত, আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি, আর সেটার সাথে আমি সহমত পোষণ করি, একদম সহমত পোষণ করি। এই মেয়েটিকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু বলা যায় না এই ছেলেটিই ওকে কিছু একটা করে দিয়েছে, সরিয়েই দিয়েছে। এ যেরকম সাইকো, আর সেটা নিয়ে এই দালাল মর্কট ওরা বলছে যে ও যা আশিক, ছাড়বে না, ও যা এমন আশিক, ও ছাড়বে না। তার মানে বুঝতে পারছেন, এদের সাথে সব আগের থেকে কথা হয়ে রয়েছে, যে কীভাবে সন্দীপকে ফাঁসাবে। সব প্ল্যান ছকে তারপর বসেছে এরা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, পিরিতি যে কাঁঠালের আঠা, সেটা খুব ভালো করেই বুঝিয়েছে কে না টিন। সেই আঠার জন্যই এখনও চিপকে রয়েছে। তারপরে দেখলাম যে কবিতা চোর ফোকলা কাকার ছেলে, ও কি করেছে বলুন তো, ও একটা স্ট্যাটাস দিয়েছে, ভগবান কে ঘর দের হে আন্ধের নেই। হ্যাঁ, ভগবানের ঘরে আন্ধের তো নেই, কিন্তু তোরা যে ঝিকিমিকি লাইট জ্বালানোর চেষ্টা করছিস না ভগবানের ঘরে, সেই আলো বেশিক্ষণ টেকে না, কারণ সেই আলোর মিথ্যে দিয়ে ভরা তোদের আলো, সেই আলো বেশিক্ষণ টিকবে না। সেই জন্য দেখ, ভগবানকে ঘর দের হে আন্ধের নেই, এই বলে তুই স্ট্যাটাস দিলি কোথায় না তোর এই চ্যানেলে, যেখানে তোর লাইভ চাই না লাইভে, হ্যাঁ, ওই চ্যানেলে তুই দিলি। আর তারপর কোথায় না ফেসবুকে দিচ্ছিস কি, যে এই যে অনেক হাসি আছে, যেগুলো কি ভেতরে চাপা কষ্ট, কান্না, দুঃখ, সেটা কখন দিলি না যখন জানলি যে তোদের এই একটা মাস্টার মাইন্ড প্ল্যান সেটা ফ্লপ হয়ে গেছে, তখন দিয়েছে তোকে মনে হয় আচ্ছা করে ঝাড়। কিরে, খাইছিস নাকি? কে দিয়েছে? আও ভক্তি আর মেয়ে দুজনে একসাথে মিলে দুজনে দিয়েছে নাকি গাতনটা? আমার তো মনে হচ্ছে তাই জন্যই তোর হঠাৎ করে সেই ফোকলা হাসি, নকল হাসি হঠাৎ করে সবার সামনে নিয়ে আসলি। আমি সবসময় হাসি খুশি থাকি, কিন্তু আমার হাসির পেছনে অনেক দুঃখ রয়েছে। তো তোর দুঃখ যে কি ভালো করে বুঝি, মানুষকে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতেই হয়, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এদের বিশাল মানে অন্য লেভেলের সব রকমের মানে চলে, কি যেন বলে, কনস্পিরেসি চলে। তো আগের দিন আপনাদের আমি বললাম যে ওদের বাড়িতে কার্তিক পড়েছে, তো দাদা বৌদি বাড়িতে নেই, তাহলে কার্তিকটা কার জন্য পড়েছে? অবশ্যই যে কাপলটা থাকে, যাদের সবাই দেখছে, তারাই ফেলেছে, কিন্তু কেউ দায় নেয়নি। তো এটা আমাকে একজন কমেন্টে বলল যে দিদি, মনে হচ্ছে এই ফোকলার বন্ধু বান্ধব তারাই ফেলেছে। একদম একেবারে
ফোকলার বন্ধু বান্ধবরাই ফেলেছে, যারা কিনা সামনে আসতে চায় না, একদমই আসবে না। তো এই যে কার্তিকের পেছনের রহস্য আজকে কিন্তু কাকতালীয়ভাবে সন্দীপের ভিডিওর মধ্যেও সন্দীপ এই একটা টাইটেল দিয়েছে, কিচ্ছু কিন্তু ভিডিওর মধ্যে বলেনি, কিন্তু ও বলেছে কোনটা, ওদের পাড়ার লোকেদের কথা বলছে যে কি বদমাইশ হয়েছে সবার বাড়িতে শুধু গিয়ে কার্তিক ফেলে আসছে, সেটা বলছে। কিন্তু সেটার মধ্যে থেকেই একটা রহস্য, আমার সেই রহস্যের গন্ধ আমি পেলাম। কি বলুন তো, সেটা হচ্ছে গিয়ে এই যে কার্তিক ফেলা, এটা কিন্তু ফোকলার যে বন্ধু বান্ধব বললাম না যে করেছে, এটা মনে হয় তারাই করেছে। তো সেটা যদি করে থাকে, করিয়েছে কিন্তু ফোকলা খুদ নিজে। কারণ মানে এই যে কার্তিক পড়বে, কার্তিকের পুজো, তার ফল যদি একবার আসে, যদি একটা ফল এসে যায়, তাহলে তো কি হবে, তখন পাকাপাকি ভাবে। আর তো এই যে পাখি দুঃখ দিচ্ছে, কাঁদাচ্ছে ওকে, ও যার জন্য ওকে ফেক হাসতে হচ্ছে, সেই পাখি তো ওকে আর ছেড়ে যেতে পারবে না। যে ওড়াটা এখন উড়ছে, যখন মনে হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে, যখন মনে হচ্ছে যে ওকে নেওয়ার এখানে জায়গা নেই, নিয়ে যাচ্ছে না, এই যে ওকে একটা অদৃশ্য করে রেখেছে, একবার যদি কেউ আরেকজন চলে আসে, তৃতীয় ব্যক্তি ওদের মধ্যে, ওদের দুজনেরই, তখন তো আর অদৃশ্য করে রাখতে পারবে না, তখন ঝকমারকে ডিভোর্স দিয়ে ওকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আজ এই যে ঝুলিয়ে রাখছে, কারণ ও এই ফোকলাকে ওরকমভাবেই রেখে দিতে চাইছে যে তুই থাকবি কিন্তু আমার আন্ডারে। তো একটা জিনিস চিন্তা করে দেখুন, এটা দাদা বৌদির জন্য নয়, এটুকু তো 100% আপনারা বুঝে গেছেন। আবারও একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে দাদা বৌদির জন্য এখন দেবেই না, কারণ এখানে যারাই এই কার্তিকগুলো ফেলে, তারা পাড়া প্রতিবেশীর মধ্যে, চেনা পরিচিতদের মধ্যে ফেলে, কোনো বেপাড়া থেকে এসে ফেলে না, নিজের পাড়ার লোকরাই ফেলে। তো ওদের পাড়ার প্রত্যেকটা লোক জানে যে ওদের এখনও কালসুচ কাটেনি, মানে এই যে দুষ্টুর মা, তার কাজ হয়নি। ওর বাবা ধরা ধরেছে, ওর মা বাবা দুজনে মিলে কাজ করেছে, ওদের বাড়িতে কালসুচ চলছে, এখনও যে বাৎসরিক পুজো আর কি অনুষ্ঠান পুকুর মায়ের, সেটা হয়নি। তাই ওদের পাড়ার কোনো লোক দাদা বৌদির উদ্দেশ্যে কার্তিক ফেলবে না। তো এটা ফেলেছে ফোকলারই বন্ধু বান্ধবরা, কেউ ফেলে দিয়েছে, আর সেটা ফেলিয়েছে খুদ ফোকলা। একদম 100% বলছি, আমার ইনটিউশন পাওয়ার যদি আপনারা বিশ্বাস করেন তো এই যে কার্তিক রহস্য সন্দীপ লিখেছে, সেই কার্তিক রহস্যর আজকে আমি আপনাদের সামনে উদ্ঘাটন পুরো আবারও ভালো করে দিলাম। আগের দিন বলেইছিলাম যে ওটা দাদা বৌদির জন্য নয়, কারণ দাদা বৌদি বাড়িতে ছিল না, কিন্তু পরে চিন্তা করলাম দাদা বৌদি যদি বাড়িতে থাকতো, তাহলেও কি এটা দাদা বৌদির উদ্দেশ্যে হতো না, কারণ ওদের কাল ওষুধ চলছে, পাড়ায় সবাই জানে, ঠিক আছে। তো এই টিন, তার কোনো গার্ডস নেই, ও যেটুকু করেছে ও বাধ্য হয়েছে করতে। গার্ডস থাকে তাদেরই, যারা কোনো কিছু করে সেটাকে স্বীকার করার ক্ষমতা রাখে। ও যদি সন্দীপ ওকে হাতে নাতে না ধরতো, ও আজও সন্দীপের বউ হয়ে এই ফোকলার প্রেমিকা হয়ে কাটাতো। তো সন্দীপ আজকে একটা কথা, যে কথাগুলো ভিডিও শেষে বলেছে, তার মধ্যে সত্যি যে কথাটা আমার মনে পড়া উচিত ছিল, মনে ছিল না, সেটা হচ্ছে সন্দীপ, হ্যাঁ আমি একটু বলেছি কিন্তু ইলাবোরেট করিনি, আমি কিন্তু আগে বলেছি, আমি আগের দিনই বললাম যে সন্দীপ বলেছে ওর বউয়ের সম্পর্কে ততটাই যেটা ও করেছে সেক্স চ্যাট, তাছাড়া কিন্তু কিছু সেটাকে পাবলিক করেনি। কিন্তু সন্দীপের কাছে পাবলিক করার প্রচুর এলিমেন্ট ছিল, যেটা কিনা একবার সন্দীপ রাগের চোটে বলেও দিয়েছিল যে আমি এবার রিভিল করব, কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, যে এ কি জিনিস তোমরা তখন বুঝে যাবে, কে না এই টিন। তারপরে দর্শকরাও ওকে বলেছিল হ্যাঁ দাও আমরা দেখতে চাই, আমরাও বলেছিলাম হ্যাঁ দাও দেখতে চাই। তারপর সন্দীপ কি বলল, কি দেব, কাকে দেব, কার বিষয় দেব, সে আমার ঘরেরই মানুষ ছিল। সে তখন ওর মনে পড়ে গেল যে আমার বাচ্চার মা, আমি রাগের চোটে বলেছি, সে তো রাগে আমরা অনেকে অনেক কিছু বলি, সংসারে থেকেও অনেকে অনেক কিছু, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক কথাবার্তা হয়, বাবা মা ছেলে মেয়েদের অনেক বড় বড় ধমকি দেয়, এই তোর আজকে থেকে টাকা পয়সা বন্ধ করে দেয়, এই তোকে আজকে বাড়ির থেকে বেরোনো বন্ধ করে দেবো, বাড়ির থেকে পা বের করলেই তোর ঠ্যাং ভেঙে দেবো। কোন বাবা মাটা তার বাবা মাকে ছেলে মেয়েকে বলেনি এটা? যারা কিনা এরকম ঘুরু একটু স্বভাব, বলেনি? সবাই বলেছে। তা বলে কোনোদিনও কোনো বাবা মা তার ছেলে মেয়ের কি ঠ্যাং সত্যি কাটে? হ্যাঁ আজকাল অনেক বাবা মা দেখা যাচ্ছে যদিও, কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা, ইন জেনারেল নয়। তো সেক্ষেত্রে সন্দীপ কিন্তু এমনকি যে গালাগালি, একটা গালাগালি দেওয়া কল রেকর্ডিং ছিল সন্দীপের কাছে, সেটা কাকে?
টিন দিয়েছে সন্দীপকেই গালাগালি। কখন? যখন ওই সন্দীপ ফোন করেছে, যার উত্তরে ওই ভিডিওটা করেছিল। কেন রে ওই কল রেকর্ডিংটা সন্দীপ বলেছিল যে তোমাদের শোনাবো, তোমরা শুধু ওর মুখের ভাষা শুনো। সেটা পর্যন্ত সন্দীপ দিতে পারেনি লজ্জায়, যে কাকে দেবো ভাই, তো আমার ঘরের বউ ছিল, কার সম্পর্কে শোনাবো, তো আমার বাচ্চার মা। তো এই বিষয়টা নিয়ে আমার হঠাৎ করে মনে পড়ে গেল। তাহলে চিন্তা করে দেখুন যে কোথায় সন্দীপ আর কোথায় এই ছেলেটি, যে কিনা ওর প্রেমিকা, ওর সাথে কোনো লিগ্যাল সম্পর্কও নেই। কেন করেনি লিগ্যাল সম্পর্ক? ওর প্রেমিকা, ওর ইচ্ছা, ওর সাথে আজ মনে হচ্ছে থাকবে তো থাকবে, না থাকবে না থাকবে। ওই ছেলেটা কিভাবে জোর করতে পারে? জোর শুধুমাত্র ভালোবাসার জোরে আটকে রাখতে পারতো। সেই ভালোবাসা যে কি আসলে এই মেয়েটিও আশা করি বুঝে যাবে। আমি মেয়েটিকে একটাই কথা বলবো যে তুমি কারোর সাথে থাকো না থাকো, আমি জানি না তুমি আমার কথা শুনবে কিনা, কিন্তু আমি মনে আশা রাখছি তুমি শুনবে। আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছি যে তোমাকে যারা নোংরা বলছে, তার মধ্যে এই দালাল, তুমি তার বিরুদ্ধে কড়া স্টেপ নাও। তার ক্ষমতা কি করে হয় তোমাকে এত নোংরা কথা বলছে, লাইট পোস্টের তলায় দাঁড়ানো, হ্যানা ত্যানা। তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমার যা হয়েছে জীবনে, যে ঘটনাগুলো আমাদের সামনে এসছে, আমি একটা তো তোমার কোনো দোষ দেখছি না। বরের সাথে পোষায়নি, ডিভোর্স দিয়েছো, আবার একজনের সাথে সম্পর্ক করেছো, সে যে কি বিষ, টক্সিক, সেটা আমরা বুঝতেই পাচ্ছি। তো তুমি যাই করো এর সাথে থেকো না, নিজের মতো করে বাঁচো, নিজে আরও এগো। মানুষের একটা বা দুটো ঘটনায় কোনো শেষ হয় না মানুষের, তোমার ব্যাপার, তুমি একটা করো, আরও একটা করতে পারো, কোনো বিষয় নয়। কিন্তু একসাথে দুজনের সাথে সম্পর্ক রাখবে না। একে মানে এ যদি ডিস্টার্ব করে, যথাযোগ্য এর বিরুদ্ধে ব্যবস্থা নাও। তোমার সোনু, তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নাও। এত বড় সাহস কী করে হয় সে তোমাকে সহ এরকম আরও একজনকে তাকে এরকমভাবে ছোট করছে তোমার নাম করে? ব্যবস্থা না। তো যাই হোক, এই সন্দীপ শুধুমাত্র যেটুকু বলা সেটুকুই বলেছে। ও চাইলে অনেক কিছু বলতে পারতো, কিন্তু বলেনি। আর সেটা আমরা পরবর্তীকালে সবাই ওকে বলেছি, সাধুবাদ জানিয়েছি, যখন ও বলল যে কি দেব বলো তো, কার কথা দেব, আমারই ঘরের লোক। তখনও কিন্তু সন্দীপ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সংসারটা যাতে জুড়ে যায়। কিন্তু যখন ও দেখলো যে সংসার আর জুড়বে না, আর জোড়ার কোনো রাস্তা নেই, তখনও কি ও সেগুলোকে দেখিয়ে দিয়েছে টিনের সম্পর্কে। আজকে বললো যে তোমরা অবাক হয়ে যাবে, আমার কাছে ওর যা ভিডিও রয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমরা আর অবাক হব না, আমরা জানি ও যে কি জিনিস আমরা বুঝে গেছি, কিন্তু কোনো দরকার নেই তোমার দেখানো, কোনো প্রয়োজন নেই, ও নিজে জানে যে ও কী। তো যাই হোক, দেখলাম টিনে তো সেই ভিডিওর টাইটেল দিয়েছে এমন, নিজের ওপরেই খিল্লি উড়াচ্ছে, পিরিতি কাঁঠালের আঠা। কারণ ভেবেছিল যে এই যে সন্দীপকে ততক্ষণে মুখে চুনকালি মাখানো হয়ে যাবে, এইবার পিরিতি কাঁঠালের আঠা নিয়ে আমি খিল্লি করব। তো সন্দীপও টাইটেলে লিখে দিয়েছে, বলেছে, টিন লিখেছে যে কেঁচো খুঁড়তে কেউটে, হ্যাঁ, যে কেউটে বেরিয়েছে সেই কেউটে এক ছোবলেই ছবি তোমাদের করে দেবে, সেটা সন্দীপ লিখেই দিয়েছে টাইটেলে, যে এক ছোবলে ছবি করে দেবে। তো সাবধান, যত করবি চালাকি পরে বুঝবি জ্বালা কি। এমনি তো ও জ্বালা বুঝছে। তো চলে আসি ওর ভিডিওর মধ্যে। তো ভিডিওর শুরুতেই দেখে নিলাম বারান্দার মধ্যে বাইক, আর তাতেই আমার বলার কথাটার ওপরে শিলমোহর বসে গেল। ওরা যত আমাকে ভুল প্রমাণ করার জন্য কথা বলবে, ততই আমি বুঝিয়ে দেবো যে আমি যে ঠিক। তো আজকের এই বাইকটা বারান্দায় কেন? সেদিন রাত্রে 1টার সময়ও 1টা বেজে যাচ্ছে, তাও ওর বাপির বাইকটা বারান্দায় ওঠেনি, দরজায় তালাচাবি পড়ে গেছে, তাও ওঠেনি, ঠিক আছে। কিন্তু আজ সকাল সকালই দেখালো যে বাইকটা বারান্দায় উঠে গেছে। কেন বলুন তো? কারণ ওদের আজকে দুপুরবেলা, মানে যেদিনকার ভিডিও সেদিন দুপুরবেলা যাওয়ার আছে। খাওয়া দাওয়া করে কোথায় যাবে না, ওই যে চারাপোনা কাটাপোনা তাদের যে আত্মীয় তার বাড়িতে, ঠিক আছে। তো সেই জন্য আগে ভাগে ঢুকিয়ে রেখেছে, যে এই যে দেখিয়ে দিলাম, বলছিলে না বাইকটা নাকি কোথায় রয়েছে। তো হ্যাঁ, যখন দুটো বাইক থাকে তখন ওই সিঁড়ির তলায় থাকে, কিন্তু দুটো বাইক তো আজকে রাখার দরকার নেই, কারণ যেহেতু এরা যাবে ওই টোনাটুনির সংসারে, সেই জন্য যে আর কি দাঁতালগাটা তো আগেই চলে গেছে। সে এবার ঘুনাতে গেছে না ফ্ল্যাটে গেছে সেটা জানি না, বলতে পারবো না, কিন্তু বুঝতেই পারলাম যে সকাল
বাইকটা বেরিয়েছে ভোর ভোর, ও আবার খুব বেশি মানে একদম একটু রাতের মধ্যে, রাত অন্ধকার হয়ে গেলে তখন চোরের মতো ঢোকে, আবার ভোরবেলায় বেরিয়ে যায় যখন লোকচক্ষুর আড়ালেই। তো ওই বাইকটা যে বার করা হয়েছে তখনই এই বাইকটাও বার করে বারান্দায় তুলে দেওয়া হয়েছে, কারণ আমাকে দেখানো হবে আর ওরা তো সেই যাবেই, তাই জন্য বাইকটা এখানে দেখানো হচ্ছে। তো আমি আরও মানে আমার যে কথাটা বললাম যে আমি আরও দেখুন শিলমোহর পড়ে গেল, যে একটা বাইক যখন থাকে তখন বারান্দায় থাকে, আর দুটো বাইক যখন থাকে তখন সিঁড়ির তলায় থাকে। তো দেখুন ওরাই প্রমাণ করে দিল যে আমি যেটা বলেছি একদম সত্যি। তো যাই হোক, রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হবে। তো ওর মা আর বাপি ভিডিও যেটা দেখলাম, ওর বাপির ভিডিওটাই বুঝলাম যে যেহেতু আজকে বাপি বাড়িতে রয়েছে সেই জন্য বাপিকে দিয়েই রান্না করাও, কারণ তারপরের দিন তো আবার চলে আসবে কে না দাদা বৌদি, মানে আমাদের পার্মানেন্ট ঝি তো চলে আসছে। তো আজকে আর মা আর বেটির একটুও কাজ করতে ইচ্ছা করছে না, কারণ যেই দেখবেন শুনে নিয়েছে যে ওদের ঘোড়া আসছে, যে ঘোড়ায় চেপে ওরা সারাদিন চড়ে চড়ে বেড়ায়, তো সেখানে আজকে আর তাই জন্য করতে ইচ্ছা করছে না। ওর বাপি ভিডিওতে দেখলাম টিনকে বলছে কি আজকে আর কাজ করতে ইচ্ছা করছে না, এই যে মেয়েটা বসে আছে এখানে। তাতেই বুঝতে পারলাম যেই খবর চলে এসছে যে ঝি চলে আসছে আর আজকে ওদের গতন নড়ছে না। তার আগে মানে কত মানে বেশ করে করে দেখানো, উফ কি কাজ, আমরা কি কাজ করছি, আমরা কত স্বাচ্ছন্দ্যে রয়েছি মা মেয়ে। তো যাই হোক, মা মেয়ের স্বাচ্ছন্দ্য আবারও মানে আসল স্বাচ্ছন্দ্য আবারও আসছে, কারণ বউ চলে আসছে, কোনো চাপ নেই। তো দেখলাম রান্না হয়েছে লাউয়ের খোসা, তো লাউয়ের খোসাটাকে বলছে চোচা, আমি বাপের জন্মে চোচা শুনিনি। হ্যাঁ, খোসাকে অনেকে চোকলা বলে শুনেছি, আমিও চোকলা বলি অনেক সময়, চোকলা বলে শুনেছি, কিন্তু চোচা বলে বাপের জন্মে এদের মুখেই সব শুনতে পাই। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোলো। তো আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম টিন যেই ব্রিজটা যাচ্ছিল, আমি বলেছিলাম ওটা বসিরহাট ব্রিজ হতে পারে, মিলিয়ে নিলেন আমার কথাটা, ঠিক হলো। তো টিন বলল যে জবের থেকে এই কাটাপোনার বিয়ে হয়েছে তবের থেকেই কাটাপোনা বলে যে আমার বাপের বাড়িতে চলো, কাটাপোনার বাপের বাড়ির থেকে লোক যখন আসে সেও বলে যে তোমরা আমাদের বাড়িতে যেও, তোমরা আমাদের বাড়িতে যেও, কিন্তু আজ পর্যন্ত মা মেয়ে যায়নি। হিরোইন বলে কথা না, তো মা মেয়ে যায়নি, কিন্তু এত বছর পর ওদের কিসের জন্য যেতে লাগলো? তো আমার যতদূর মনে হচ্ছে যে অবশ্যই এদের কোনো স্বার্থ আছে, আর সেই স্বার্থটা কোনো ওই ওরা আবার শুনেছেন তো তুকতাক জাতীয় জিনিসে বিশ্বাস করে, আমার মন বলছে যে ওটাও একটা কোনো ফ্যাক্টর রয়েছে। তো যাওয়ার সময় সব কালীবাড়ি এগুলো দেখতে যাচ্ছিলো, তো বুঝতে পারলাম কোনো একটা কালীবাড়ির খবর হয়তো ওরা পেয়েছে, যে এখানে আসলে বশীকরণ বা ওই ধরনের অনেক কিছু হয় না, যে কাউকে বান মেরে দিল বা শেষ করে দিল, এই ধরনের যেগুলো করার ওদের মধ্যে কিন্তু আছে। দেখেছিলেন সন্দীপের বাড়িতে কি বেরিয়েছিল, পুটলির মধ্যে কী সব বেরিয়েছিল, এগুলো এই কালচারগুলো ওদের রয়েছে। আমি কিন্তু নিজের থেকে বানিয়ে কিছু বলছি না, যেগুলো ভিডিওর মধ্যে রয়েছে সন্দীপ নিজে দেখিয়েছিল সেইগুলো নিয়েই বলছি যে ওদের মধ্যে এই কালচারটা রয়েছে, আর গ্রামের দিকে এগুলো একটু চলে। তো বারবার করে এই মন্দির সেই মন্দির দেখতে দেখতে যখন যাচ্ছিল তখন বুঝলাম যে কোনো একটা মন্দির, কোনো একটা মাজার, কোনো একটা দরগা, কোনো একটা কিছুর ওরা সন্ধানে রয়েছে, যেখানে ওদের কাজ মিটাতে হবে। ওদের তো শুধু মিটানো চলে না, তো সেই কাজ মিটাতে হবে সেরকম জায়গা খুঁজে খুঁজে চলছিল। তো সেখানে যেতে যেতে দেখলাম সংগ্রামপুর মন্দিরের কথা বলছিল, ওর মা বলছিল আমি তো কোনোদিনও সংগ্রামপুরে আসিনি। তাহলে তার মানে কি এই যে কথাটা শুনেছিলাম যে সংগ্রামপুর মন্দিরে গিয়ে সেই বাজবে বিয়ের বাজনা, রানী হয়ে যাবে সে, মানে এই যে সংগ্রামপুর মন্দিরে গিয়ে কিছু একটা হয়েছিল, এই যে খবরটা আমরা শুনেছিলাম, তাহলে কি সেটা মিথ্যে? টিনের মা তো বলছে কোনোদিনও সংগ্রামপুর মন্দিরেই নাকি যায়নি। কাহানি মে টুইস্ট তো ওখানেই, কারণ টিনের যখন সম্পর্কে কথাটা উঠেছিল যে সংগ্রামপুর মন্দিরে গিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে সেই সময় ছিল দাদাভাইয়ের বিয়ে, তো সেই সময় টিনের বাড়ির থেকে কেউই যেতে পারেনি, হ্যাঁ টিনের বাড়িতে এসেছিল কি বলুন তো, এই খুশির খবরটা, আর সেই জন্য ডবল নাচছিল সব। কি নাচ! সেই সময় কিন্তু শুনেছিলাম, কে বলেছিল, সুপার বদদি বলেছিল যে চিন্তা করে দেখো তো, যে একটা মেয়েকে মারতে মারতে বাড়ির থেকে বার করে দিয়েছে, আর এরা বিয়ে বাড়িতে এরকম একটু বেশি নাচছে কেন? অবশ্যই ওইদিকেও বাজবে বিয়ের বাজনা, বেজে গেছে যেটুকু করে আর কি ঘরে তুলতে হয়, ওই যেখানে থাকে আর কি, যার মানে ওই যে ঘোনা বাড়ি, সেখানে পাশে একটা পুষ্করিণী রয়েছে, তো সেই পুষ্করিণীর মধ্যে শুনেছিলেন কী সব চাষ করেছিল ওরা, বেলুনের চাষ করেছিল,
তো সেই বেলুনের চাষটা যে করছে ওদের পাশাপাশি লোক, তাদের বাড়ির যে ছেলে যে এইগুলো ব্যবহার করছে, কার ওপর ব্যবহার করছে, তো অবশ্যই সেখানে ঢোকানোর জন্য একটু কিছু কাজ করতে হয়েছিল। সেটা কোথায়? ওই যে সংগ্রামপুর মন্দিরে গিয়ে, তো সেই কাজটা সেরে এসেছিল আর খবরটা জানানো হয়েছিল। তো সত্যিই এটা হতে পারে টিনের মা সংগ্রামপুর কালী মন্দির কোনোদিনও দেখেনি, কারণ ওই যে ঘটনাটার জন্য সংগ্রামপুরের মন্দিরের প্রসঙ্গ আসে, সেই দিন ওদের বাড়ির কেউই ওখানে ছিল না। ছিল কারা? অবশ্যই সরকারের বাবা এসে হাতটা যখন ধরেছিল, তাহলে সরকারের ফ্যামিলিরাই ছিল। এটা তো আর কি বলে দিতে হবে, যারা পোগো দেখে তারাও মনে হয় বুঝবে, তাই না? তো এই কথাটা আমার মনে হচ্ছে, আমার বিশ্বাসযোগ্য লাগছে ওর মা দেখেনি। তো তারপর ওইখানে গেল, চারাপোনাদের বাড়িতে গেল, ওখানে ওটা নিয়ে আর কি বলবো, ঠিকই আছে। যাওয়ার সময় কি করলো না, মিষ্টি কিনে নিয়ে গেল। যেমন মিষ্টি কিনে নিয়েছে তেমনি ভরকে ভরকে আবার পুঁই শাকও নিয়ে এসছে। তো যাই হোক, পুঁই শাক ওরা ওখান থেকে নিয়ে এসছে, আবার দাদা ভাইরাও কিন্তু মামার বাড়ি থেকে পুঁই শাক নিয়ে এসছে। তো একটুখানি পুঁই শাক নিয়ে এসে আমার যা মনে হলো লাইফা খুবই অন্যায় করে ফেলেছে, কারণ পুঁই শাক এনেছে বলে সবাই মিলে লাইফার ঘাড়ে চেপে ধরেছে যে তুই যখন পুঁই শাক আনলি তাহলে সাথে সাথে আর যা যা আনুষাঙ্গিক লাগে, মানে ওই কচু, আলু, তারপর হচ্ছে গিয়ে পুঁই শাকের জন্য যেমন আমি যতদূর জানি ভাই কুমড়ো আর বেগুন এগুলো মাস্ট। আর তার ওপর এক কাটি ওপরে গিয়ে বলছে ওর বাপি একটু চিংড়ি মাছ, সব ও যে কষ্ট করে বয়ে নিয়ে এসছে তার খেসারও তোকে কী দিতে হবে, যে সব কিছু ওকেই কিনে আনতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে ওরা ঘাড়ের ওপর চেপে বসছিল, মা, বেটি আর হচ্ছে গিয়ে বাপি। ওদের এখন খুব বন্ডিং, তো তাই জন্য। তো যাই হোক, টিনরা যে স্বার্থে গেছে সেটুকু পরিষ্কার হয়ে গেল আজকে। আমি তো বলেইছিলাম যে এই যে হঠাৎ করে ওরা ওই কাটাপোনার বাপের বাড়িতে যাবে, এটা তো মানে এ বাত কুছ হাজার নেই হুই যে এমনি ঘুরতে যাচ্ছে। বা আজকে কিন্তু বলেই দিল যে কাজটা মিটিয়ে নিলাম, তো সেই কাজেই গেছিল, মানে এটা রদ দেখা কলা বেচা। চিন্তা করে দেখুন, এদিকে বলছে আমি যাইনি, মা যায়নি, কিন্তু ওর দাদা গেছে, ওর বাপি গেছে। ব্যাপারটা কীরকম একটা দৃষ্টিকটু না? খুবই দৃষ্টিকটু যে এই চারাপোনার বাড়িতে ওর বাপি ওর দাদা কেন গেছে, তাই না? হতে পারে হয়তো টোটো চালক হিসেবে গেছে। ওর বাপির ভিডিওর মধ্যে বলছিল আজকে আমি টোটো চালক, তো হয়তো টোটো চালক ভূমিকায় গেছে, সেটা হতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু টিন যেভাবে বললো জিনিসটা খুব দৃষ্টিকটু লাগলো, একটু শুনতেও কেমন যেন লাগলো। তো যাই হোক, ওদের খাওয়ার সময় একটা জিনিস দেখছিলাম যে শশা দিয়েছে, শশার মুখটা পর্যন্ত বাদ দেয়নি। কীরকম ধরনের এরা মানে চিপ্পুস কি বলবো। তো ওর মায়ের ভিডিওতে দেখলাম লিখেছে যে মুড়ি খেয়েছে, তারপর হচ্ছে গিয়ে আরেকটা কি লিখেছে, কফি, কিন্তু সেই সিন কিন্তু কিছু দেখতে পেলাম না। তো এখন দেখলাম টিন আবার ভিডিও শেষে আমাদেরকে দেখাচ্ছে কি ওই সেই যন্তর মন্তর কাপে আবার একটুখানি করে কফি না চা নিয়ে খেলো, বুঝিয়ে দিল যে হ্যাঁ ফোকলাকে সাথ মেরা সব কুছ ঠিক है, তোমরা এরকম বলো না। এটা কাকে বোঝালো? অবশ্যই ফোকলাকে বোঝালো, কারণ ফোকলা গতকাল রাত্রে প্রায় দেড়টা দুটোর সময় একটা ওই যে বললাম যেটার কথা, যে সব হাসি সমান হয় না, সব হাসির পিছনে কান্না লুকিয়ে থাকে, এই ধরনের একটা সেন্টুতে সুড়সুড়ি দেওয়া, হ্যাঁ সচ্চত্ব টাইপ, সেরকম একটা সুড়সুড়ি মার্কা দিয়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, ও তো চেয়েছিল সুন্দর করে কনস্পিরেসিটা করে সন্দীপের মুখে চুন কালি মাখাবে, সন্দীপকে সবার সামনে জালিল করবে, সেই জন্যই এইটাকে জুটিয়েছিল। তো আমি কে যেন একজন কমেন্ট করে বলছিল যে এটা তো নন বেঙ্গলি কথা শুনে বোঝা যায়, তো এইটারে কি আবার সেই সুরাট থেকে জুটাইছে নাকি? হতে পারে, সুরাটে কিন্তু অনেক সময় পাস করেছে, তো সেখান থেকেই কি জুটিয়েছে নাকি? তো যাই হোক, সেটা জোক সাপাট, এটা আমি বলছি না, ও এখানকারই হয়তো। হ্যাঁ, তবে বাইকের রেনোভেশন, ফোকলার বাইক নিজে প্রচুর মডিফিকেশান করে, তো সেই জন্য ওর কিন্তু বিভিন্ন জায়গায় এই মেকানিকদের সাথে খুব ভালো র্যাপো। তো তারই মধ্যে কেউ একটা, আমার মন বলছে এইটা, এই যে নামারটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে টিন আজকে দেখিয়ে দিল খেয়ে যে হ্যাঁ সব ঠিক আছে, আমাদের মধ্যে সব ঠিক আছে। তো শেষ করে দেবো, কিন্তু তার আগে একটা কথা না বললেই নয়। ওরা যখন গেল ওই যে রাস্তা দিয়ে যে গেল, আমি অবাক হয়ে গেলাম তিনজনেরই ভিডিওতে তিনভাবে ওই রাস্তার যে এক একটা গাছ, প্রত্যেকটা গাছকে বেচলো। ওর বাপি দেখলাম ধুদুল গাছ, সেটা বেচছে, তারপর শিম গাছ, ওর মা দেখলাম কোথাকার একটা কোন জংলি গাছ, আর একটা ওই যে ডাল হয় না অরহর ডালের সে একটা গাছ, সেটাকেও আর কি বেচলো। টিন আবার ও ফুলের গাছ, সেটাকে ও চুজ করলো, এইটা আমি দেখাবো, আমি ফুলটা দেখাবো। তো সেই ফুলটা দেখালো, সেই ফুলটা দেখিয়ে ছিললো।
একটা নিজের মাথায় লাগালো, একটা ওই কাটাপোনার মেয়ে চারাপোনারকে দিল। তো বুঝতেই পারছি যে একই রাস্তার মধ্যে তিনজন তিনভাবে একই গাছপালাকে বেচছে, কি অবস্থা না? তো টিন দেখছিলাম একটা বাড়ির সামনে দাঁড়িয়ে বলছিল এই বাড়িটা কি সুন্দর ফুল না, এই বাড়িটা কি সুন্দর না ফুল না। শুধু ওই বাড়িটার ফুল নয়, বাড়িটাও কি সুন্দর না। এইরকম সেম বাড়ি কিন্তু বাতকুল্লায় আমাদের সোনা বাবা রয়েছে, আমাদের সোনা বাবার বাড়িটাও এইরকমই সুন্দর। আর কদিন পর যখন গেট ফেট লাগানো হবে, সেখানে যখন ফুল গাছও সোনা বাবার বাড়িতে প্রচুর রয়েছে, যেই বাড়িটাই কিনা আজকের ডেটে দাঁড়িয়ে এই টিনের রানী হয়ে থাকার কথা, সেই পথের ভিখারিনীর মতো অন্যের বাড়ি দেখাচ্ছে। দেখো কি সুন্দর না, কেমন একটা লাগে না? সবই ডেস্টিনি। পিরিতি কাঁঠালের আঠা না, তো কাঁঠালের আঠা যখন লাগিয়েছে যেমন চিপচিপ করবে তেমনি নোংরা হবে, আর তার জন্য অনেক কিছু জীবন থেকে বাদও চলে যাবে। ধরুন ওই আঠা, এমন আঠা যেটা যদি আপনার দামি কোনো জামায় লাগে, জামাটাকে তো আপনাকে ছেড়ে দিতে হবে না, ফেলে দিতে হবে না। তো যাই হোক, তো সেই পিরিতির কাঁঠালের আঠা ক্ষতি করে, প্রচুর ক্ষতি করে, যারা বুঝে না শুনে পিরিত করে। এখন এই ফোকলাকে মানে ফোকলার সাথে এক একটা ষড়যন্ত্র করতে হবে, সেগুলো যেই ফ্লপ হবে ফোকলার সাথে ঝগড়াও করতে হবে, আবার ফোকলাকে চা খেয়ে দেখাতেও হবে যে না সব ঠিক আছে, তোমার ওই যন্তর মন্তর কাপে আমি চা খাচ্ছি। ও মাগো, ওরাও তো গেছিল কোন একটা মাজারে, আবার কি ওই কাপটার মধ্যেই ওকে খেতে বলেছে নাকি, টিন এবার কোনো কিছু দিয়ে ওটার মধ্যে খাচ্ছে, কি জানি ভগবান জানে, হতেও পারে এরা যা নোংরা। তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।